সাবরুম মহকুমার উত্তর বেতাগা অঞ্চলের বাসিন্দা পদ্মকুমার ত্রিপুরা দীর্ঘদিন ধরেই আনারস চাষের সঙ্গে যুক্ত আছেন। পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য প্রায় 4 কানি জমিতে তিনি প্রতি বছর আনারসের চাষ করে আসছেন। নিজের উদ্যোগ এবং কঠোর পরিশ্রমে উৎপাদিত আনারস অটো বোঝাই করে উত্তর বেতাগা থেকে সাবরুম বাজারে নিয়ে আসেন তিনি। বাজারে আনারসের জোড়া 60 থেকে 80 টাকা দরে বিক্রি হয়। পদ্মকুমার ত্রিপুরার দাবি, একটি অটো ভর্তি আনারস বিক্রি করে গড়ে প্রায় 500 টাকা লাভ হয়। তবে এত পরিশ্রমের পরও সরকারি কোনো সহায়তা বা কৃষি ভর্তুকি আজ পর্যন্ত তিনি পাননি বলেই অভিযোগ করেছেন। কৃষকদের জন্য সরকার বিভিন্ন সুবিধা দিলেও, বিভিন্ন প্রকল্প থাকলেও সেই সুবিধা তার কাছে আজ পর্যন্ত পৌঁছনি বলেই তার দাবি। স্থানীয় কৃষকদের মতে পর্যাপ্ত সরকারি সহায়তা এবং বাজারজাতকরণের সুযোগ বাড়ানো গেলে এই অঞ্চলে আনারস চাষ আরো প্রসার লাভ করতে পারে এবং বহু কৃষক আর্থিকভাবে লাভবান হতে পারে। এই বিষয়টি তারা কৃষি দপ্তরকে দেখার অনুরোধ করেছেন। কি বলছেন কৃষক পদ্মকুমার ত্রিপুরা, আমরা শুনে নেব তার বক্তব্য। কি নাম তোমার? পদ্মকুমার ত্রিপুরা, বাড়ি? বাড়ি বেতাকা। কতটুকু জায়গাতে আনারস হয়? 4 কানি মতন আছে। প্রতি বছর করেন? হ্যাঁ, প্রত্যেক বছরে আমি বিক্রিও করি। তো কেমন ফলন এবার আনারসের? ফলন এবছর কম। কম হয়েছে? হ্যাঁ, কম আছে। কিরকম মানে রেট কত করে বিক্রি করেন? ফুলে 100 টাকা বেচছি, 80 টাকা করে বেচি। এটা কি জোড়া। আমরা শুনে এলাম পদ্মকুমার ত্রিপুরার বক্তব্য। তার আবেদন, যদি কৃষি ভর্তুকি বা সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে কিন্তু তার আর্থিক যে স্বাবলম্বনের রাস্তায় তিনি হাঁটছেন, স্বাবলম্বী হওয়ার যে তিনি চেষ্টা করছেন আনারস চাষ করে, সেই উদ্যোগ কিন্তু তার সফল হবে। পাশাপাশি এলাকার আরো অনেক কৃষক যারা আনারস চাষের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু আর্থিক সচ্ছলতার মুখ দেখতে পারবেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।